আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। স্বাগত করছি আপনাদেরকে আবারও সিক্রেট রিভিল চ্যানেলে। আমার পক্ষ থেকে আমি কিবরিয়া আছি আপনাদের সাথে আইপ্যাড গো 2 পর্ব 2 নিয়ে। দর্শক, আইপ্যাড গো 2 এমন একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম যা বানানো হয়েছিল ইলুমিনাতি, ফ্রিমেসনারি অথবা শয়তানের গুপ্ত সংগঠনগুলির কুকর্ম সম্পর্কে মানুষকে অবগত করার জন্য, যার প্রথম অংশ আমরা ইতিমধ্যেই বিশ্লেষণ করে ফেলেছি এবং আরও জেনেছি যে জর্জ ডব্লিউ বুশ কীভাবে আমেরিকাতে টুইন টাওয়ার্সের ওপর হামলা চালিয়ে মুসলিমদের ওপর সেই দোষ চাপিয়ে দেয় যাতে করে মুসলিমদেরকে বিনা কারণে হত্যা করতে পারে, এবং এই পরিকল্পনার পেছনে কারা ছিল, কিভাবে ইলুমিনাতি এই ধরনের কাজগুলো করিয়ে থাকে সে সম্পর্কে কিছুটা আমরা জানতে পেরেছি। তো চলুন এবার বাকি অংশ দেখে নেওয়া যাক। তারপরের অংশেই আমরা দেখতে পাচ্ছি ক্লাসের মধ্যে এই মহিলাটির ঠিক পাশেই একটি শব্দ লেখা আছে এলোমেলোভাবে, যা একত্রিত করলে কুইম নামক একটি শব্দ সংগঠিত হয়, যার অর্থ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। যেমনটা আমরা এর আগের পর্বেও দেখেছিলাম, ব্ল্যাকবোর্ডের ওপরের অংশে মেল রিপ্রোডাক্টিভ পার্ট দেখানো হয়েছিল, এবং এসব দেখিয়ে তারা কি বোঝাতে চেয়েছে তা একটু পরেই আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং পরের অংশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বুশের জায়গাটিতে হঠাৎ বারাক ওবামা চলে আসে, অর্থাৎ জর্জ বুশ তার মাথাটাকে ঘোরায় এবং বারাক ওবামায় পরিবর্তন হয়ে যায়। এর অর্থ হচ্ছে আজ পর্যন্ত আমেরিকায় যতজনকে প্রেসিডেন্টের আসনে বসানো হয়েছে তারা সবাই ইলুমিনাতির মনোনীত ছিল। এবং এই সম্পর্কে আরও জানা যায় যে প্রায় 53 থেকে 54 জন মতো আমেরিকান শাসক এই ইলুমিনাতির ইশারাতেই রাজ্য পরিচালনা করেছে। তাছাড়া এই দৃশ্যে বারাক ওবামার একটি শোচালো দাঁত দেখানো হয়েছে, যার অর্থ ব্লাড সাকার। তারা যখন সমস্ত সেটানিস্টরা একত্রিত হয়, হোক সেটা বহেমিয়ান গ্রুপ বা অন্যান্য কোনো জায়গায়, তাদেরকে প্রথমত ব্লাড পান করতে দেয়া হয়, যেই রক্ত পান করা আমাদের কোরআনে হারাম করা হয়েছে। এবং তার মাথার টুপি সাধারণভাবেই তার স্কলারশিপ পাওয়ার ব্যাপারটি ব্যাখ্যা করে। প্রেসিডেন্ট হিসেবে জর্জ বুশকে আমরা অতটাও হাসি খুশি পাইনি যতটা বারাক ওবামা ছিল। তাই এই সিনটিতে বারাক ওবামার অট্ট হাসি এবং তার সাথে লল চিহ্নটি অর্থাৎ লটস অফ লাফিং দেখানো হয়েছে। এখানে একটি মেয়েকে আমরা হাতে অ্যাপেল নিয়ে বসে থাকতে দেখতে পাচ্ছি এবং তাকে ঘিরে রয়েছে কিছু পুতুল। আইপ্যাড গো 2 এর পুরো শর্ট ফিল্মটির মধ্যে শুধুমাত্র এই দৃশ্যটিকে নানান রকমভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ কেউ বলছে যে এটি হচ্ছে হাওয়া আলাইহিসসালাম, কারণ তার হাতে একটি ফল দেখতে পাচ্ছি এবং এটা গার্ডেন অফ ইডেনের একটা দৃশ্য হতে পারে। আবার কেউ বলছে যে এটি হচ্ছে পপি, যাকে ইলুমিনাতিরা পুতুলের মতো ব্যবহার করছে, কারণ তার আশেপাশেও আমরা 12টি মতো পুতুল বা ডামিজ দেখতে পাচ্ছি। আবার কেউ বলছে যে এটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির ওয়ান্ডারল্যান্ডের সেই মেয়ে মূর্তিটি, যার সাথে একটি র্যাবিট রয়েছে, কিন্তু এটা ওয়ান্ডারল্যান্ডের লিলির সাথে কতটা সম্পৃক্ত, বা ওয়ান্ডারল্যান্ডের লিলিকে এখানে কেন দেখানো হবে। আবার অনেকেই বলছে যে এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্মর ব্যাপারে এখানে দেখানো হয়েছে, কারণ এই মেয়েটির মাথার চুলের কালারটিও ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছে, শুধুমাত্র পেছনে থাকা সেই র্যাবিট এবং এই মেয়েটি ছাড়া। জেনে রাখা ভালো যে র্যাবিট হচ্ছে রিপ্রোডাকশন এবং রিবার্থের একটি সিম্বল। তাছাড়া মেয়েটির ওপরে যে সূর্যের কিরণ পড়ছে, হতে পারে সেটা রা দেবতার সূর্যের আলো বোঝানো হয়েছে। যদিও বা দৃশ্যটিকে হাওয়া আলাইহিসসালামের সাথে মেলানো যেত, তবুও সেটি সম্ভব নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েটিকে এই ফলটি গ্রহণ করার বদলে পরিত্যাগ করতে, যার মানে বিষয়টা ক্লিয়ার। এখানে কোনো একটা কিছুর জন্মানোর বিষয়ে দেখানো হচ্ছে। ফলটি পরবর্তীতে বারাক ওবামার পায়ের সাথে ধাক্কা খায় এবং এটি 2 ভাগ হয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 2টা অংশ থেকে একটা ফুল সেখান থেকে উৎপাদন হয়। এখানে এমনও হতে পারে যে ফলটির 2টো অংশ 2টো কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে, যেমন আমেরিকা এবং ইসরায়েল। 2টা কান্ট্রি থেকে একটি লোটাস ফ্লাওয়ার জন্ম নিচ্ছে, যেই ফুল দ্বারা এনলাইটমেন্ট এবং ইমর্টালিটি বোঝানো হয়, এবং এই পদ্ম ফুলটি সবচেয়ে বেশি হিন্দু এবং বৌদ্ধ ধর্মে ব্যবহৃত হয়ে থাকে। হতে পারে ফুলটির দ্বারা অ্যান্টিখ্রাইস্টের জন্মানোর ব্যাপারে বোঝানো হচ্ছে, অথবা এমন একটা কিছুর জন্ম যা সাধারণত অ্যান্টিখ্রাইস্টকে সাহায্য করবে, তাকে উঠে আসতে বা তাকে রাজত্ব করতে সাহায্য করতে পারে, এমন একটা কিছুর জন্ম। হতে পারে সেটা ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রেসিডেন্সি। এই কারণে বারাক ওবামাকে পরবর্তী সিনে আমরা ভীত অবস্থায় দেখতে পাচ্ছি, কারণ সে হয়তো জেনে গেছে যে তার সময় শেষ এবং
ডোনাল্ড ট্রাম্প তার জায়গা নেওয়ার জন্য চলে এসেছে। ক্লাসরুম থেকে বেরিয়ে আসার সময়ও পেছনের দেয়ালে একটি লাইটনিং বোল্ট আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সিনে বাম পাশের দেয়ালে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিটি করে জাবরের 23 নম্বর অধ্যায় লিখে রাখা হয়েছে। বাইবেল মতে শিপ অর্থাৎ মেষ হচ্ছে ভালো এবং গোট হচ্ছে খারাপের নিদর্শন। পরবর্তী সিনটিতে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার 2টা ছেঁড়া পতাকা, এটার দ্বারা আমেরিকার ভাগ হয়ে যাওয়ার একটা নিদর্শন বোঝানো হয়েছে। তাছাড়া পেছনে আবার সেই 9/11-এর ঘটনাটি আমরা আবারও দেখতে পাচ্ছি। এখানে আমরা যে ছেলেটিকে তাণ্ডব করতে দেখতে পাচ্ছি সে আর কেউ না, হিন্দুদের গড শিব। সে এখানে মাস্ক পরা, তবে ফিল্মটির শেষে তাকে আবারও দেখানো হবে। এটা সাধারণতই শেষ জামানার দিকে ইঙ্গিত করে। যখন দাজ্জাল আসবে তখন হয়তো আমরা এরকম আধুনিক জগতের আধুনিক প্যাগান বা তাদের মূর্তি পূজা দেখতে পাবো। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় সমস্ত কিছু সংগঠিত হবে যা কিছু পূর্ববর্তীকালের কমরা করেছে, সে সমস্ত কম যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, অর্থাৎ সেই কমদের যত রকমের পাপ কাজ রয়েছে তা সবই শেষ জামানায় আমরা আবারও দেখতে পাবো। তো পরবর্তীতে আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি যেটার সামনের অংশে কুকুর টাইপের কোনো একটা প্রাণীর মুখ, এবং এটিও সেই পৌত্তলিকতাকেই রিপ্রেজেন্ট করে। আর এই প্রাণীটির মুখটি হচ্ছে, অর্থাৎ এই কুকুর টাইপের প্রাণীটির মুখটি হচ্ছে সেই প্রাচীন মিশরীয় গড সেথ গডের মুখ অথবা তার প্রতীক, যার দ্বারা মূর্তি পূজা এবং অ্যানিমালিজমকেও রিপ্রেজেন্ট করে, এবং এই সমস্ত ফিতনা দাজ্জাল তার সাথে করে নিয়ে আসবে। মনে আছে একটু আগেই সেই আপেলের 2টি ভাগ থেকে একটি পদ্মফুল জন্মেছিল। এখানে দেখুন ইসরায়েলের হেক্সাগ্রামের মাঝখানে সেই নিউ ইয়র্কের লিবার্টির স্ট্যাচু, যার দ্বারা আমেরিকা এবং ইসরায়েলের ইউনিটি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বস্তুত আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই টিমের মধ্যে থাকা একটি বাচ্চার ওপরেও ইলুমিনাতির চোখ নজর রাখছে, অর্থাৎ ইলুমিনাতির এক চোখ বা কুনজর, যেই নজর সম্পর্কে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেই কুনজর বাচ্চাদের ওপর তার জন্মানোর আগে থেকেই থাকবে, এবং সেই বাচ্চাটি জন্মানোর পর টিভির মাধ্যমে তার ব্রেন ওয়াশ করা হবে, যা একটু পরে আমরা দেখতে পাবো। এরপর দেখুন ফ্রিমেসনারি এবং ইলুমিনাতির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি চিহ্ন এখানে দাজ্জালের মাথায় দেখানো হচ্ছে। যদিও আমরা জানি দাজ্জালের সেই চোখটি কপালে থাকবে না, তার মূলত একটা চোখই থাকবে যেটার দ্বারা সে দেখবে, আর সেটা হবে তার বাম চোখ। এই বাচ্চাটির মাথায় শুধুমাত্র একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, আর তা হচ্ছে মার্কেটে ঝাঁপিয়ে পড়া। এবং এই মার্কেটিং সম্পর্কে আমাদের কারোরই তেমন ধারণা নেই। ফেসবুক, ইউটিউব, আমরা মনে করি এই সমস্ত কিছুই আমাদেরকে ফ্রিতেই দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভুল। আমরা আমাদের ইচ্ছা সম্পর্কে যা কিছুই ফেসবুকে শেয়ার করি না কেন, সেই মোতাবেক সেই প্রোডাক্টটি ফেসবুক আমাদের সামনে অ্যাড হিসেবে পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে কিছু জেট প্লেন এসে একটি মসজিদকে ধ্বংস করে দেয়, এবং সেই প্লেনগুলি মূলত ফ্রিমেসনারির যে সিম্বল অ্যাজ অ্যাবভ সো বিলো সেটির মতোই করে বানানো। এবং এ ধরনের ফ্লাইং অবজেক্ট আপনারা এলেন ওয়াকারের ডার্ক সাইড গানটিতে দেখতে পাবেন। এটি হচ্ছে সেই মসজিদ আল আকসা যা ইহুদিরা ধ্বংস করবে দাজ্জালের জন্য, সেখানে 3rd টেম্পল তৈরি করার জন্য। আর এটাও মূলত ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটা। এখানে তার হার্টে আগুন জ্বলতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার ক্রোধ, যেই ক্রোধ দ্বারা সে সমস্ত প্রাণীকুলকে ঝলসে দেবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল এক হাতে দোজক এবং আরেক হাতে বেহেশত নিয়ে আসবে। সেই ক্ষেত্রে এখানে আগুনের দৃশ্যটি অবশ্যই উল্লেখযোগ্য।
আর এই সিনটিতে আপনারা একজন মহিলাকে দেখতে পাচ্ছেন যার কোলে তার সন্তান, সে তাকে বাঁচাতে পারেনি, এবং এর দ্বারা এই বোঝানো হয়েছে যে সেই সময়টিতে মুসলিমরা খুব অসহায় হয়ে পড়বে। আর আপনারা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পাচ্ছেন তা সুস্পষ্টভাবে চাইল্ড অ্যাবিউজিংয়ের দিকে ইঙ্গিত করে। কাঁচি এবং হাতুড়ি, যা মূলত সোভিয়েত ইউনিয়নের একটি প্রতীক, যার দ্বারা রাশিয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ রাশিয়াকে কেমিক্যালের মাধ্যমে আক্রমণ করা হবে। চায়নার খুব সুপরিচিত একটা চিহ্ন ইন ইয়াং, অর্থাৎ চায়নাকে কিভাবে ধ্বংস করা হবে সেই ব্যাপারটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি মেয়ে সাদা পতাকা উড়াচ্ছে, যার অর্থ আত্মসমর্পণ করা। চায়নাও একসময় হার মেনে নিতে বাধ্য হবে, কিন্তু তবুও তারা রেহাই পাবে না। এবং অবশেষে আল মাসিহ দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এবং তা জিসাস খ্রাইস্টের রূপে, এবং খ্রিস্টানরা মনে করবে যে এটাই হচ্ছে তাদের জিজাস। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য করে দেখুন, দাজ্জালকে কিন্তু কোনো একটি গুহা এবং একটি আইসল্যান্ড থেকে বেরিয়ে আসতে দেখানো হচ্ছে, যেমনটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করে বলেছিল যে দাজ্জাল কোনো একটি গুহার মধ্যে বন্দী। আপনারা হয়তো শুনেছেন সমস্ত পশু পাখি তখন দাজ্জালকে অনুসরণ করতে শুরু করবে। পরবর্তীতে আমরা যে দৃশ্যটি দেখতে পাই সেটির দ্বারা সেক্সুয়াল ভায়োলেন্সের দিকে ইঙ্গিত করা হয়েছে। আপনারা সাইডে যে লাভ চিহ্নটি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এখনকার যুগে আমরা যা দেখতে পাই, ভালোবাসার প্রকৃত অর্থটাই আসলে হারিয়ে গেছে। মানুষ এখন সেক্স জিনিসটিকেই ভালোবাসা হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর এটা পরবর্তী জামানায় অর্থাৎ দাজ্জালের আমলে প্রচুর পরিমাণে দেখা যাবে। তাদের কাছে শুধু শারীরিক সম্পর্কের মানেই হবে ভালোবাসা, এবং এটা কিন্তু অ্যালিফাস লিভের দ্য অকাল্টিজম আনভেইলড বইটিতেও উল্লেখ করা আছে মাইনরাল সেক্সুয়াল ম্যাগনেটিজম হিসেবে। আমরা এখানে হিন্দুদের গডেস কালীকেও দেখতে পাচ্ছি যে এখানে তাণ্ডব করছে। আমরা এখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি দেখতে পাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন, আশরাত, তোমরা প্রচুর পরিমাণে পুলিশ দেখতে পাবে। তবে দাজ্জালের ক্ষমতা এখানে তাদের ঊর্ধ্বে দেখানো হয়েছে। এটাই হচ্ছে সেই বাচ্চা যাকে টিভির মাধ্যমে ব্রেইন ওয়াশ করা হয়েছিল, এবং এই বাচ্চাটি এখন অন্ধভাবে দাজ্জালকে অনুসরণ করবে। চিন্তা করে দেখুন তো, আপনাদের বন্ধুদের মাঝেও এমন কেউ আছে কি যে টিভি এবং মিউজিক দ্বারা ব্রেন ওয়াশড এবং সে প্রস্তুত দাজ্জালকে অনুসরণ করতে? এমন কেউ থাকলে তার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। আমরা শুরুর দিকে একটি ছেলেকে তার মায়ের কোলে মারা যেতে দেখেছিলাম। এবার এই অংশটিতে সেই ছেলেটিকেই নৃত্য করতে দেখা যাচ্ছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল মানুষদেরকে মেরে তারপর পুনরায় আবার তাদেরকে জীবিত করবে, অর্থাৎ ফলস মিরাকেলস দেখিয়ে মুসলিমদেরকে কনভিন্স করার চেষ্টা করবে। মনে আছে এই পদ্মফুলের কথা? জি, এই পদ্মফুল দ্বারা অ্যান্টিখ্রাইস্টের দিকেই ইঙ্গিত করা হয়েছে।
মিশরীয় পিরামিড সেটিও একসময় ধ্বংস হবে।